আজকের ভিডিওটা অনেক আগের ভিডিও হলো, আমি এডিট করতে হবে এই জন্যই আপলোড করতে পারছিলাম না। সো এটা হচ্ছে প্রায় বলতে গেলে 7-8 মাস আগের একটা ক্লিপ, যখন আমরা গিয়েছিলাম কার ওয়াশে। আর তখন আমাদের ছিল আগের গাড়িটাই। তো কার ওয়াশে আজকে শেয়ার করব যেখানে কিভাবে কার ওয়াশ করা হয়। তো এটা ছিল পেট্রো ক্যানাডার একটা মিডিয়াম প্যাকেজ বলতে একটা মিডিয়াম কার ওয়াশ, যেখানে সোপ দেন রেঞ্জ সব কিছুই ছিল। আপনাকে না, সরি, আপনার গাড়িকে ভালোভাবে একদম সোপ দিয়ে ক্লিন করে দিবে। তো প্রথমেই গাড়িতে নিচে পানি দেওয়া হলো, আর তারপরেই উপর থেকে সোপটা দিয়ে দেওয়া হলো। সো প্রথম কোটটা দেওয়ার পরেই কিন্তু এখানে ভালোভাবে সেকেন্ড কোটটাও দিয়ে দিল সোপের। আর তারপরে খুব হেভি একটা প্রেশার দেওয়া হয়, আর এই প্রেশারেই সব সোপ একদম ক্লিয়ার হয়ে যায়, আর খুব ভালোভাবে কিন্তু পুরো কারটা ওয়াশ হয়ে যায়। সো এই হলো ব্যাপার। আর এরপরে কিন্তু ওই যে উপর থেকে ড্রায়ার চলছে, আর এখন ড্রাই করা হবে গাড়িটাকে। আর এই প্রেশারটা দেখে আমার মনে হচ্ছিল না গ্লাসটা ভেঙে যাবে, এরকম একটা অবস্থা। সো এই ড্রায়ারটা প্রায় 1 মিনিটের মতো থাকে। আর এরপরে এটা ছিল আরেক দিন বলতে এটা ছিল পেট্রো ক্যানাডারই আরেকটা ওয়াশ। সো এই ওয়াশটা তো কীভাবে ওয়াশ করা হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সো মেইনলি এখানে কোডটা দিতে হয়, আর কোডটা দেওয়ার পরে এখানে ডোরটা খুলে যায়। এই যে এন্ট্রেন্স এখন আছে রেড। সো আমি এখন কোডটা দিয়ে দিব, আর কোডটা দিয়ে দিলে কিন্তু এটা হয়ে যাবে গ্রিন। আর এখানে একটা আগে থেকে ওয়ার্নিং দেওয়া আছে, আর এখানে একটু সিস্টেমটা আলাদা। সেটা হলো এই যে লাইনের উপর রেখে নিউট্রাল করে দিলে কিন্তু অটোমেটিক্যালি গাড়িটাকে নিজেরাই কিন্তু এটা অটোমেটিক্যালি টেনে নিয়ে চলে যাবে। সো এরকম একটা সিস্টেম এখানে আছে, যেটা আগের আরেকটা যেটা পেট্রো ক্যানাডাতে আমরা গিয়েছিলাম ওখানে নেই। তো এখানে সিস্টেমটা আমার বেশি ভালোই লেগেছে। আর এটা কিন্তু ব্রাশ দিয়ে, সো আমি আসলে দুটোই করছিলাম। আর এই যে দেখুন গাড়িটা নিউট্রালে আছে, আর উপর থেকে এই যে অলরেডি সোপ পড়া শুরু হয়ে গেছে। তবে এটা কিন্তু টাইম কনজিউমিং না আগেরটার মতন। এটা কিন্তু টাইমটা অনেক সেভ করে, কারণ এই যে আপনি গাড়িটাকে রেখে দিলেন নিউট্রালে, আর এটা অটোমেটিক্যালি সোপ, ওয়াশ, ব্রাশ দেন ড্রাই সব একসাথে। দ্যাট মিনস আপনাকে ওয়েট করতে হচ্ছে না। এই যে যেমন আপনি এখন একটা গাড়ি অলরেডি পাস হয়ে গেছে, আর এই যে আপনি এখন যাবেন, আমাকে বলেছে থ্যাংক ইউ। এই যে আমি এখন যাচ্ছি। সো আমি যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাকে যখন ওনারা নিউট্রালের গাড়িটা রাখতে বলবেন, তখন আমি নিউট্রালে রেখে দিব। আর এরপরে যখন স্টার্ট হবে তখন অটোমেটিক্যালি এই যে সোপ পড়া শুরু হয়ে গেছে। আর সোপের সাথে সাথে কিন্তু এই যে ব্রাশ দিয়ে কিন্তু ব্রাশও করা হচ্ছে এখানে, যেটা আমার পার্সোনালি খুব একটা পছন্দ না, যেটা একটু পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। সো এই যে ব্রাশ দিয়ে ব্রাশ করা হচ্ছে সোপ দিয়ে দেওয়ার পরে, আর এরপরে কিন্তু ওয়াশ করে ফেলা হবে। আর এই যে এখন অলরেডি ওয়াশ করা হচ্ছে, পানি পড়া স্টার্ট হয়ে গেছে। আর এরপরেই কিন্তু এটা ড্রাই করাও স্টার্ট হয়ে যাবে। সো এটা জাস্ট একটা অনগোয়িং প্রসেস। সো এই যে আমার গাড়িটা ক্লিন হয়ে গেছে। এটা আসলে খুবই ফাস্ট। যদি আপনার কাছে একদম সময় না থাকে তাহলে এটা ভালো, বাট আমি বলবো পার্সোনালি আমার খুব একটা ভালো লাগে না। কেন লাগে না সেটা একটু পরে আপনারা দেখতে পাবেন বা শুনতে পাবেন। সো এই ক্লিপগুলো আসলে 2 দিন আমি দুটো আলাদা আলাদা ভিডিওতে নিয়ে রেখেছিলাম, তাই এখানে ভাবলাম অ্যাড করে দেই। আর যেহেতু আমি কার ওয়াশ নিয়েই ভিডিওটা রেডি করছি, তাই ভাবলাম যে এখানে অ্যাড করে দেওয়া যাক। আমার মনে হচ্ছে উইন্ডসরের যত গাড়ি সবগুলোই সব সময় খালি কার ওয়াশের জন্য বসে থাকে। বাই দ্য ওয়ে, প্লিজ ইগনোর মাই বিধ্বস্ত লুক। আমি জাস্ট অফিস শেষ করে এখন আজকে 3rd টাইমের মতন কার ওয়াশ করতে আসলাম। সো এখানে আমি একটু বলে রাখি, আমি এর আগে ক্লিপগুলোতে দেখিয়েছি যে এখানে কিভাবে আসলে কার ওয়াশটা করা হয়। সো আমি দুটোই দেখিয়েছি, কিভাবে টাচলেস করা হয়, কিভাবে টাচ সহ করা হয়। টাচলেস অ্যান্ড ব্রাশ দুইটাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে আসলে এসও, পেট্রো ক্যানাডা, গ্যাস স্টেশন, এসওতে, পেট্রো ক্যানাডাতে, দেন শেলে, সব জায়গায় কিন্তু কার ওয়াশ করা হয়। আর কিছু কিছু এক্সেপশন থাকে, যেমন শেলের হিউরন চার্জ ব্রাঞ্চে কয়েকটা লোকেশনে কার ওয়াশ অ্যাভেলেবেল নাই। সো মেইনলি আমরা যেটা করি, আমি কখন আসলে কার ওয়াশ নিয়ে ভিডিও করি না, আর আমি জানিও না আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা। সো আমরা যেটা করি সেটা হচ্ছে শেলের আমরা একটা মান্থলি প্যাকেজ নিয়ে নেই, যেহেতু আমাদের দুটো গাড়ি এখন।
আগে একটা ছিল, তাই আমাদের মান্থলি প্যাকেজটা দরকার ছিল না, বাট এখন দুটো গাড়ি, সো মান্থলি আমাদের কস্ট পড়ে অলমোস্ট $68। সো এই হলো ব্যাপার। আর $68 to $70 এরকমই, এর থেকে বেশি পড়ে না মান্থলি। সেই ক্ষেত্রে আপনি পার ডে একটা করে কার ওয়াশ পাবেন। আপনি একটা করে কার ওয়াশ নিতে পারবেন। তো অনেকে যেটা করে, আমার অনেক কলিগসরাও করে, এখানে শেয়ারে এই কার ওয়াশটা নিয়ে থাকে। যেমন ধরেন একটা গাড়ি তো ডেইলি ওয়াশ করতে হয় না, যেমন আমি আমাদের গাড়িগুলো উইকলি 2বার ওয়াশ করা ট্রাই করি। বাট যেমন আমি আমার এই গাড়িটা যেটা আমি চালাই, তো এটা আমি লাস্ট 3 দিন ধরে কার ওয়াশে এনে এনে আবার চলে গেছি বাসায়। তার কারণ প্রত্যেকবার যেহেতু স্নো জাস্ট শেষ হলো, তাই সবাই এখন কার ওয়াশের জন্য খুবই খুবই এটা আমি কি বলবো, মানে এত লাইন থাকে কার ওয়াশে এখানে। সো 13টা-12টা গাড়ির সামনে থাকেই, একদম মাস্ট। ইভেন আজকেও আমার সামনে এখনো 6টা গাড়ি। সো 6টা গাড়ি যদি 5 মিনিটস করেও কাউন্ট করি, তাহলে 30 মিনিটস আমাকে ওয়েট করতে হবে, বাট স্টিল অ্যাটলিস্ট বেটার। ইভেন আমার পিছনেও এখন 4টা গাড়ি অলরেডি হয়ে গেছে। সো এই হচ্ছে ব্যাপার। সো আমি কেন টাচলেসটা প্রেফার করি, তার রিজন হচ্ছে আমি চাই না যে প্রত্যেকবার ব্রাশ দিয়ে ওয়াশ করার কারণে বডিতে কোনো ধরনের স্ক্র্যাচ পড়ুক বা আমার কালার কোনো প্রবলেম হোক, বা নতুন গাড়ি, সো অবভিয়াস একটু বেশি কেয়ারফুল। আর এখানে আসলে সবাই এই টাচলেসটাই খুব প্রেফার করে। আর নর্মালি যদি আমি উইদাউট এনি সাবস্ক্রিপশন আর উইদাউট এনি প্যাকেজ যদি নিতে যেতাম, তাহলে আমার কস্ট পড়তো পার ওয়াশে, একদম যদি ভেরি বেসিকটাও আমি নিই, জাস্ট ওয়ান টাইম সোপ অ্যান্ড ওয়াশ, তাহলেও আমার $13 করে খরচ পড়তো। সো ফর এক্সাম্পল আমি এখন দুটো করে ওয়াশ নিলাম, ধরলাম $10 করেও যদি আমি ধরি, তাহলে আমি দুটো যদি কার ওয়াশ নিই, $10 মানে যেটা একদম বেসিকটা জাস্ট পানি দিয়ে ওয়াশ করা ওটা, সো $20 উইকলি। সো আমার দুটো গাড়িতে $40, দেন 4 সপ্তাহ $160। সো আমার জন্য এই প্ল্যানটাই আসলে বেস্ট। $60 বা $70 দিয়ে আমি পুরো মান্থলি প্যাকেজ পাচ্ছি। আর যেহেতু শেয়ালের এই ওয়াশটা আমার পার্সোনালি ভালোও লাগে, যেটা একটু পরে আপনাদের সাথে আমি শেয়ার করব, তো আমার তো ভালোই লাগে। সো আমি এই জন্য এটাই প্রেফার করি। আশা করছি এই যে আপনাদের একটা জিনিস দেখাই। সো এই যে একটা গাড়ি গেল, আর আরেকটা গাড়ি যখন এখানে স্টপ হচ্ছে, তখন এই যে রেড বাটনটা ফ্ল্যাশ করছে, আর সে সাথে ডোরটা অফ হয়ে গেল। আর এরপর আমার সামনে যে গাড়িগুলো আছে, এগুলো সবগুলো সামনে চলে যাবে, আমিও একটু সামনে আগাবো। এই হচ্ছে ব্যাপার। সো এই হলো ব্যাপার। আর এইভাবে আসলে কার ওয়াশ করতে হয় এখানে। আর কিছু কিছু জায়গায় কয়েন দিয়েও ওয়াশ করা হয়। ওকে, আই হ্যাভ টু গো ফার্স্ট। Continuous recording will now start. ইটস ওকে, স্টার্ট হওয়ার কিছু নেই। আর হ্যাঁ, ড্যাশ ক্যাম খুবই ইম্পর্টেন্ট এখানে, কারণ কোনো অ্যাক্সিডেন্ট হলে এটা আসলে ড্যাশ ক্যাম থাকলে খুবই ভালো। সেই হলো ব্যাপার। আবার গাড়ি অফ করে দিব, এখন আবার ওয়েট করব। আমার সামনে এখনো 1 2 3 4 5টা গাড়ি। থাক, ভালোই সময় কাটছে না, আপনাদের সাথে গল্প করছি। সো আমি চেষ্টা করবো যতটুকু পারি নিজে ভিডিও করে আপনাদেরকে দেখানোর, বাট একটা জিনিস আপনাদেরকে আমি দেখাতে পারি এখন। জাস্ট আ মিনিট। আমি জানি না এখান থেকে ঠিক কতটুকু বোঝা যাচ্ছে, এই যে ভ্যাকিউম লেখার পিছনেই এই যে কাচে যে একটা গ্লাস দেওয়া, সো ওই গ্লাসের পিছনেই কিন্তু কার ওয়াশ হচ্ছে। আর এই যে আমি যদি একটু জুম করে দেখাই, আই ডোন্ট নো দেখা যাচ্ছে কিনা, এনিওয়ে লিভ ইট। ওই যে একটা জিনিসের ঘুরছে বা কিছু, সো এটা অলরেডি আপনারা আগে ক্লিপেও দেখেছেন, তাও ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। মার্কেটে যেহেতু আমি সবসময় রাতের দিকেই আনি কার ওয়াশ করতে, সো যদি পসিবল হয় তাহলে আমি রাতের যে লাইটিংটা কার ওয়াশের, ওটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ দিনের থেকেও আমার রাতের লাইটিংটা খুব ভালো লাগে। সো আমার জন্য এই যাওয়ার পথে, অফিস থেকে ফেরার পথে এই যে কার ওয়াশ করে চলে যাওয়া, এটাই আমার জন্য বেটার, বাট ওটাও কিন্তু খুব সুন্দর। সো আমি চেষ্টা করবো ওটা আপনাদের সাথে শেয়ার করার, বাট অলরেডি আপনারা দেখেই ফেলেছেন। সো এখন আমি আরেকটু সামনে গেলাম। এখন আমার টার্ন আসে নাই, আমার টার্ন আসতে অনেক দেরি। আর এখানে অনেক বেশি সানি এখন, যেহেতু জাস্ট
স্নো শেষ হলো, সো অনেক বেশি সানি। আই এম সো সরি। আর আমি বসে বসে বিস্কিট খাচ্ছিলাম, কারণ টাইম পাস করতে হবে জন্য, আর কিছুই না। এমন না যে আমি অনেক বেশি হাংরি, বাট টাইম পাস করবো তাই। আর এই পরের ক্লিপে আমি এখানে কীভাবে কার ওয়াশ হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এর আগের দুটোই আসলে পেট্রো কানাডাটা শেয়ার করেছি, আর এখন শেয়ার করব শেলে কীভাবে কার ওয়াশ করা হয় সেটা। ওকে, সো দেখতে থাকেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনটা অন করে রাখতে পারেন, লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে আমাকে জানাতে পারেন। না, টাকা না, সরি, এখন আর কাউন্ট হবে। সো আমি ট্রাই করেছি এখানে বাইরে থেকেও একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করতে। একটা গাড়ি যখন যায় তখন প্রথমে হুইলগুলো ক্লিন করা হয় জল দিয়েই প্রথমে। সো এই যে, আর এটার স্পিডটা যে কতটা বেশি থাকে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এরপর এই যে প্রথমে একটা সোপ দেওয়া হবে, তার জন্যই এই যে একটা সোপের পুরো লাইন ঘুরছে, এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেড একটা লাইটের মতন। সো ওই লাইট দিয়ে আসলে এটা সোপটা প্রথমে দেওয়া হয়। তারপরে এখানে ওই সোপটার মধ্যে কিন্তু আবার পানির মধ্যে অনেক সিস্টেম থাকে, বাট অনেক বেশি কালারফুল, আমার দেখতেই ভালো লাগে। জিনিসটা দেখাটাই অনেক বেশি আই সুদিং। সো এখানে প্রথমে সোপ দেওয়া হলো, তারপরে কারটা ওয়াশ করা হচ্ছে। প্রথমে এক সাইড থেকে ওয়াশ করা হচ্ছে, তারপর অন্য সাইড থেকে ওয়াশ করা হচ্ছে, তারপরে ওপর থেকেও ওয়াশ করা হবে যাতে উপরের দিকে কোনো ধরনের সোপ না থাকে। আর তারপরে আবার পুরোটা একসাথে ওয়াশ করা হবে, আর তারপরে কিন্তু ফাইনাল কোট। আর এই যে এখন আমারটা স্টার্ট হবে, আমার গাড়ি অলরেডি ঢুকে গেছে, তো এখন আমারটা স্টার্ট হবে। প্রথমেই সোপ দিয়ে দেওয়া হচ্ছে। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করতে। আর এই যে পুরো গাড়িটাকে প্রথমে মেজার করে নেয়, তারপরে সোপ দেওয়া স্টার্ট করে। তো প্রথমে সোপটা প্রথম এক কোট দেওয়া শেষ, এবার সেকেন্ড কোট দেওয়ার পালা। আর তারপরে কিন্তু কালারিং একটা সোপও দেয়, যেটা দেখতে অনেক অনেক বেশি সুন্দর। সো বিভিন্ন কালারিং সোপগুলো অনেক সময় রেড অ্যান্ড পিঙ্ক হয়ে থাকে, অনেক সময় ব্লু অ্যান্ড পিঙ্ক হয়ে থাকে, অনেক সময় ব্লু অ্যান্ড রেড, ডিফারেন্ট কালার হয়। সো আমার তো খুবই ভালো লাগে দেখতে। আর এখন কার ওয়াশ করা প্রায় শেষের দিকেই, শুধু লাস্ট একটা কোট দেওয়া থাকবে। এই যে লাস্ট একটা ফিনিশিং দিয়ে দিচ্ছে, ফাইনাল কোট। আর তারপরে কারটাকে কিন্তু সামনের দিকে নিয়ে যেতে হবে, ওখানে লিখেই থাকবে যে ড্রাইভ ফরওয়ার্ড। সো কারটাকে সামনের দিকে ড্রাইভ করে নিয়ে যেতে হবে, তাহলে উপরে যে ওই যে দেখা যাচ্ছে যেগুলো ড্রায়ার আছে, ওই ড্রায়ার দিয়ে কারটাকে যতটুকু সম্ভব 1 মিনিটের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু ওয়াশ করা হবে। তবে হ্যাঁ, ফুললি ওয়াশ হয় না, ফুললি ড্রাই হয় না। ওয়াশ তো ফুললি হয়, বাট ড্রাই ফুললি হয় না। সো এটি হচ্ছে একটা ফ্যাক্ট। আর এই যে ফাইনাল কোট দেওয়া শেষ। সো এই ফাইনাল কোট দেওয়ার পরে এখন গাড়ি ফরওয়ার্ড নিয়ে যেতে হবে, ওখানে লেখা থাকবে ড্রাইভ ফরওয়ার্ড। আর তারপরেই এখানে ড্রায়ারটা স্টার্ট হয়ে যাবে। ড্রায়ার অলরেডি স্টার্ট হয়ে গেছে, যেটা এখনই আপনারা দেখতে পাবেন। তো এই যে ড্রায়ার অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর ওইদিকে কাউন্টডাউনও স্টার্ট হয়ে গেছে। সো এটা অন থাকে অনলি ফর 1 মিনিট। সো 60 সেকেন্ডসের জন্য কিন্তু অন করে দেওয়া হয় ড্রায়ারটা, আর তারপরেই শেষ। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। এটা জাস্ট আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা, যে কানাডাতে কার ওয়াশ করতে গেলে কীভাবে করতে হয়, বা কি হয়, বা কার ওয়াশ কীভাবে করে, এইটুকুই। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। আর আমি জানি আমি আবারও ইরেগুলার হয়ে গেছি, বাট ব্যাপার না, আবার রেগুলার হয়ে যাব। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আর খুব তাড়াতাড়ি আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি কোনো সাজেশন থাকে তাহলেও কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আমি চেষ্টা করব ওই রিলেটেড ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে। আজ এখানেই বিদায় নিচ্ছি। এখন বাসায় যাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।